হে গোবিন্দ রাখো চরণে। সুধী ভক্তগণ, আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওর কথাগুলো শুনলে হয়তো আপনার জীবনটাই পাল্টে যেতে পারে, কারণ আমি আপনাদের সামনে এখন যে কথাগুলো বলতে চলেছি সেগুলো শুনলে আপনি জানতে পারবেন যে কোন তিনটি সংকেত ভগবান তার ভক্তকে দেয়, যেটা দেখে সেই ভক্ত বুঝতে পারবেন যে তিনি আর কিছুদিনের মধ্যেই ভগবানের কৃপা পেতে চলেছেন। নমস্কার, আমার কৃষ্ণ প্রেরণা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। ভক্তগণ, এই সংকেতগুলো হয়তো আপনিও পেয়েছেন, কিন্তু আপনি সেগুলো বুঝতে পারেননি, কারণ এই সম্বন্ধে আপনি অবগত নন। তাই আমার বিনীত অনুরোধ যে ভিডিওটি পুরোটা দেখুন ও ভগবানের অপার করুণা সম্বন্ধে জানুন। ভক্তগণ, এই বিস্ময়কর ঘটনা তখনই ঘটবে যখন আপনি ভগবান শ্রীকৃষ্ণের কোনো ছবি বা মূর্তির দিকে তাকাবেন, আর যদি দেখেন যে তিনি আপনার দিকে তাকিয়ে হাসছেন এবং সেই হাসি এতটাই সুস্পষ্ট যে আপনার অন্তর অবধি পৌঁছে যাবে। সেই হাসি দেখে আপনার মন এক স্বর্গীয় আনন্দে ভরে উঠবে। তখন আপনি বুঝবেন স্বয়ং শ্রীকৃষ্ণ আপনাকে কিছু নির্দেশ করছেন, আর সেই নির্দেশগুলো বুঝে যদি আপনি চলতে পারেন তবে আপনার বাকি জীবন সুখে ও আনন্দে কাটবে। এছাড়াও আমি আরও জানাবো যে কেন এই সংকেত ভগবান দিয়ে থাকেন। তবে আসুন দেরি না করে শুনে নেওয়া যাক সেই তিনটি সংকেতের কথা। প্রথম সংকেতটা হলো, কোনো সময় যদি আপনার জীবনে খুব বড় বিপদ বা সমস্যা আসে আর আপনি এটা নিয়ে খুব চিন্তার মধ্যে সারাটা দিন কাটাচ্ছেন আর মনে মনে শ্রীকৃষ্ণকে এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য প্রার্থনা করছেন, তখন যদি শ্রীকৃষ্ণের কোনো ছবি বা মূর্তির সামনে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে দেখেন যে উনি আপনাকে দেখে হাসছেন, তখন বুঝবেন আপনার বিপদের দিন শেষ হতে চলেছে। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আপনার প্রার্থনা শুনেছেন ও এই ইঙ্গিত দিয়ে আপনাকে বোঝাতে চাইছেন আপনার আর চিন্তা করার দরকার নেই। চিন্তাহরণ শ্রীকৃষ্ণ আপনাকে বিপদ থেকে শীঘ্রই মুক্ত করবেন। তাই আপনি জীবনের বাকি সময়টা হাসি খুশিতে কাটান। দ্বিতীয় সংকেতটি হলো, যদি কখনো আপনি ভগবানের কাছে প্রার্থনা করে কিছু চান, সেই সময় শ্রীকৃষ্ণের কোনো মূর্তি বা ফটোর সামনে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে আছেন, তখন হঠাৎ করে দেখলেন তিনি তার চোখের পলক ফেললেন না, এটা আপনার কোনো ভ্রম নয়, আপনি সত্যি সেটা দেখেছেন বলেই জানবেন। খুব ভাগ্যবান ছাড়া এটা কেউ দেখতে পায় না। এই ঘটনা যদি আপনার জীবনে ঘটে থাকে তবে আপনি অবশ্যই জানবেন স্বয়ং শ্রীকৃষ্ণ আপনাকে আশ্বস্ত করছেন যে আপনার প্রার্থনা তিনি শুনেছেন এবং তা তিনি অবশ্যই মঞ্জুর করবেন। তৃতীয় সংকেতটি হলো, কোনো কিছু দেখা নয়, বরং আপনি শ্রীকৃষ্ণকে কিছু খাওয়াতে গেলেন আর তিনি তা খেয়ে নিল। হ্যাঁ বন্ধুরা, এটা একদম সত্যি যে অনেক বাড়িতে জন্মাষ্টমীর দিন তাদের বাড়িতে রাখা গোপালের মূর্তি খাবার ও দুধ খেয়েছে। এই ঘটনা যদি আপনার সঙ্গে ঘটে তাহলে বুঝবেন যে আপনার সেবা ও ভক্তিতে ভগবান তুষ্ট হয়ে আপনার দেওয়া খাবার গ্রহণ করেছেন এবং আপনাকে আশীর্বাদ করেছেন, যাতে করে আপনি আপনার বাকি জীবনটা সুখে ও শান্তিতে কাটাতে পারেন। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ভগবানের দেওয়া সংকেতগুলোর কি মাহাত্ম্য। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি। জয় শ্রীকৃষ্ণ।